কে বলেছিল রাঙাকে পাকামি মারতে, তীর ধনুক দিয়ে খেলা দেখাতে? আশ্চর্য ব্যাপার তো। আর মা, রাঙা তীর ছুঁড়লে যেরকম অন্য লোকের লাগবে, গুন্ডারা গুলি চালালে তো তোমাদেরকেও লাগতে পারতো না বাবা? বুঝতে পারছি না, ডাকাতরা ব্যাংকে ডাকাতি করতে এসেছে, চুপচাপ থাকো না। ওরা ডাকাতি করে টাকা পয়সা নিয়ে চলে যাবে, ব্যাস মিটে গেল। তা না, মারামারি করতে গেছে, তীর ধনুক দিয়ে খেলা দেখাবে। বীর বীর রাঙা। শান্তকি, এসব কথা কেন খরচ করছো বলো তো? বেকার বলছো ওকে, এসব কথা বলে তো কোনো লাভ নেই। যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও এসব। বাবা, টাকাটা তুলে আনতে পেরেছেন তো? সেটা ঠিক মনে আছে না? হ্যাঁ, টাকা তুলে নিয়ে এসেছি। যাই হোক, আচ্ছা সবাই শোনো, আজকে ব্যাংকে যা হলো, হ্যাঁ, তারপরে পাড়ার কিছু লোক ওখানে ছিল আর কি, তারা বলল যে আজকে সন্ধেবেলায় বৈশাখী অনুষ্ঠানের একটা মিটিং হবে, তাতে রাঙাকে সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা। শুনেই তো আমার একেবারে গর্বে বুকটা ভরে গেল। বড়বাবু, এসবের কোনো দরকার তো নাই রে। তার চেয়ে বৈশাখী উৎসবে আমরা কে কি করব সেটা বরং আমাদের সকলের ভাবা উচিত। এক্স্যাক্টলি, সত্যি তো। সবাই ভালো করে শোনো, পরশুদিন অনুষ্ঠান, আজ সন্ধ্যেবেলা মিটিংয়ে ফাইনালি বলে দিতে হবে কে কি করছে। মু তো সকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। মানে আমিও একটা অন্যরকম প্রেজেন্টেশন। এই রাঙা, তুই কি করবি তাড়াতাড়ি ডিসাইড করার বেশি সময় নেই কিন্তু ভাবার। না বারুন, চল আমরা ঘরে যাই। মা, ঘরে যাও। প্রমিতা, বৈশাখী অনুষ্ঠানটাতে আমি কি করব? রাঙা, বলছি তুমি আমাকে নিশাকে ফলো করতে বলেছিলেন, আমি করেছিলাম। ভিডিও তুলেছিস? হ্যাঁ তুলেছি, এই যে তুমি দেখো, এই যে। তবে কোনো মেয়ে নয়, ছেলে। একটা ছেলে নিশাকে এসে প্যাকেটে করে অনেকগুলো টাকা দিল। তুমি জুম করে দেখো। এটা ছেলে? তুই নিশ্চিত এটা ছেলে?
এই নাও। হ্যাঁ জানো, একটা কাজ করবো জানো, এই সময় টাকাটা ম্যাচিউর হয়ে একদিকে ভালোই হয়েছে। এই বাড়ির পেছন দিকের প্লাস্টার একদম চটে গেছে, সেইটা ঠিক করে নেওয়া যাবে। আর রংগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেটাও ভাবছি ঠিক করে নেব। আমি কালকেই একবার রাজমিস্ত্রিকে ডাকবো, আমাদের পুরনো যে আছেন, তোর সঙ্গে বসে ওটা হিসাবপত্র একবার করে নেবো, যে এস্টিমেশন কত লাগবে কি। হ্যাঁ, যা করার কিন্তু তাড়াতাড়ি করতে হবে। প্রথম কথা হলো বর্ষা চলে আসবে, তার আগে বাড়ির কাজ করতে হবে। আর দ্বিতীয়ত, তুমি তো খুব ভালো করে জানো যে আমাদের বাড়িতে টাকা পয়সা রাখাটা একেবারেই সেফ নয়। শোনো, বাড়ির কাজে যেটুকু লাগবে লাগবে, সঙ্গে সঙ্গে বাকিটা ফিক্স করে দিতে হবে, বুঝেছো? সত্যি নবারুণ, আপনার ছোট বৌমার যে এত গুণ তা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, ভালো কথা, আমরা কিন্তু সবাই মিলে ওকে সম্বর্ধনা দেব। হ্যাঁ হ্যাঁ, সম্বর্ধনা একটা ওকে দিতেই যাবে। ঠিক আছে। বাবা বলছি রাত হয়ে যাচ্ছে তো, মিটিংটা শুরু করা যাক বরং। হ্যাঁ ঠিক বলেছো বৃন্দা। আচ্ছা সবাই শোনো, প্রতি বছরের মতো এবারেও আমরা অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখী উৎসব পালন করব ধুমধাম করে। আর মাঝখানে মাত্র একটাই দিন আছে, তার মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করে ফেলতে হবে। তা কে কোন দায়িত্ব নেবে সেটা এক্ষুনি ঠিক করে ফেলো। তার আগে আমাদেরকে এই প্রোগ্রামের জন্য একটা কমিটি ফর্ম করে ফেলতে হবে। বাবা একটা কথা বলবো, বলছি এই বছর বৈশাখী অনুষ্ঠানের কমিটির প্রেসিডেন্টটা বরং আপনি আমাকে করে দিন বাবা। বাবা আমি বলছি কি, আমি সবটা না নিজের হাতে করে নিতে পারবো। মানে ধরুন স্টেজ সাজানো, তারপরে প্যান্ডেলটা করা, পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা, সব আমি করে দিতে পারবো বাবা। বড় দিদি হঠাৎ এত সব দায়িত্ব চেঁচে পড়ে নিতে চাইছে কেন? বাবা এত খাটুনি বড় দিদি খাটতে যাবে কেন? না না বৃন্দা, শোনো, এটা কিন্তু বিরাট দায়িত্বের ব্যাপার, অনেক কাজ করতে হবে, কিন্তু তুমি সামলাতে পারবে তো? মরিজা মা, আপনি চিন্তাই করবেন না, মু আর দিদিভাই মিলে সব কিছু সামনে নেব। এই যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত, তারপর ওডিসি নৃত্য, আমাদের থেকে ভালো আর কে করতে পারবে বলুন? আমরা কত সুন্দর করবো। হ্যাঁ বাবা আমাদের দায়িত্ব দিন, আমরা দুজন মিলে সব একসাথে করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের মধ্যে আর কেউ কোনো দায়িত্ব নিতে চান? না না, ওনারা যখন চাইছেন ওনাদের দায়িত্ব নিতে দিন না। হ্যাঁ নবারুণ, আমরা পরিবারের লোক যখন দায়িত্ব নিচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমরা সবাই সাহায্য করব। হ্যাঁ, আমরা সবাই সাহায্য করবো। আচ্ছা বেশ বেশ, তাহলে এক কাজ করো পাঞ্চালি, তুই বৃন্দাদের সঙ্গে থাক। হ্যাঁ হ্যাঁ একদম। আর রাঙাও থাকবে অবশ্যই, রাঙা তো এইসবের মধ্যে থাকতে ভালোবাসে, তাই না? হ্যাঁ, আরে রাঙা তো থাকবেই। রাঙা, এবার কিন্তু তোকে আমাদের অনুষ্ঠানে খুব সুন্দর করে নাচ গান করতে হবে। তাই কাকে কাকে সঙ্গে নিয়ে করবি সব আজকেই ঠিক করে ফেল। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমি জানি সবাই চমকে উঠবে, তাও বলছি। কৃষ্ণা আর আমি ঠিক করেছি যে এবারের অনুষ্ঠানে আমরা একটা নাচ করব।